এই পৃথিবীটা হলো স্বার্থপর, সবাই স্বার্থের পিছে ঘুরে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন আপনাকে কেউ মনে রাখবে না। যতদিন আপনি ফ্যামিলিকে টাকা দিতে পারবেন ততদিন আপনি একটা ভালো ছেলে। দুনিয়া এখন টাকা আর সৌন্দর্যের পিছে ঘুরে। স্বার্থের জন্য মানুষ দুলু কাপড়কেও আতর বানিয়ে ফেলে। মানুষ বড়ই স্বার্থপর। এই পৃথিবীতে কেউ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। এই দুনিয়ার জন্য আপনি কত কিছু করতেছেন, এই দুনিয়াও বড় স্বার্থপর। এই দুনিয়াও আপনাকে থাকতে দেবে না, কারণ আমরা এই দুনিয়াতে থাকতে আসি নাই, আসছি পরীক্ষা দিতে। পরীক্ষার শেষে আমাদেরকে আবার চলে যেতে হবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে কেউ থাকতে পারে না। কিসের এত অহংকার, কিসের এত হিংসা? আপনিও মানুষ, আমিও মানুষ, ধনী গরিব আল্লাহর সৃষ্টি। আজকে আপনার টাকা আছে বলে আপনি গরিব মানুষকে সম্মান করেন না। আজকে আপনার টাকা আছে, কালকে তো নাও তো থাকতে পারে। তখন কি আপনি সম্মানটা পাবেন? হোক না সে ধনী, হোক না সে গরিব, কাউকে অসম্মান করে কথা বলবেন না। আজকে আপনি দুনিয়াতে আছেন, কালকে হয়তো নাও তো থাকতে পারেন। তখন আপনি আল্লাহর কাছে গিয়ে কি জবাবটা দিবেন? হিংসা ও অহংকার মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। অহংকার শুধু আল্লাহর চাদর। আপনি শুধু অহংকার করতে পারবেন আল্লাহকে নিয়ে। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়। পৃথিবীতে আপনাকে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। পৃথিবীতে এমন দুজন মানুষ আছে যারা আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে, তারা হচ্ছে আপনার মা বাবা। তারা নিঃস্বার্থে আপনাকে ভালোবাসে। তাই বলতেছি, আপনারা সবাই মা বাবাকে সম্মান করবেন। যার মা বাবা নেই সে বুঝে দুনিয়াটা তার জন্য কতটা কঠিন। মা বাবা দুনিয়াতে যতদিন বেঁচে আছে মা বাবার খেদমত করবেন। মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝবেন মা বাবা কি জিনিস ছিল। মা বাবা ছাড়া এই দুনিয়াটা পুরাই অন্ধকার। আলো থাকতে আলোর মূল্য দিতে শিখুন। এই আলোটা হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবেন না। সেটা হলো মা বাবা। মা নামটা যেন নারীর সাথে বাঁধা, যা কখনোই ভুলার মতো না। মা নিজে না খেয়েও ছেলে সন্তানদেরকে খাওয়ায়। ছেলেরা বড় হয়ে এই মা বাবাকে ভাগ করে নেয়। মা বাবা তো কখনো ছেলে সন্তানকে ভাগ করে নেয় নাই, সবার জন্য সমান অধিকার রেখেছে। তাহলে এখন কেন মা বাবাকে ভাগ করে সবাই নিতে হবে? তাই বলতেছি, মা বাবা থাকতে মা বাবার মূল্যটা বুঝুন। এই দুনিয়াটা বড়ই স্বার্থপর। মা বাবা ছাড়া সবাই স্বার্থের পিছে ঘুরে। মা বাবার ঋণ শোধ করার মতো মানুষ এই পৃথিবীতে এখনো জন্ম হয় নাই। মায়ের এক ফোঁটা দুধের দামও দিতে পারবে না সন্তান। শরীরের চামড়া কেটে জুতা বানিয়ে দিলেও এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। তাই বলতেছি, হিংসা, অহংকার, বিবাদ এসব ভুলে সবাই দুনিয়াতে আল্লাহর ইবাদত করুন। এই ক্ষণস্থায়ী জীবনে কেউ থাকতে পারবে না, কারণ সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে কোনো ব্যক্তি সফল না। সফল তো সেই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহর ইবাদত করে জান্নাত কামিয়ে নিয়েছে। তাই সবাই হিংসা, অহংকার ভুলে আল্লাহর পথে চলুন, মা বাবার খেদমত করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে দিয়েন আপনার বন্ধুদের সাথে। হতে পারে এই ভিডিওটির মাধ্যমে আপনার বন্ধুর জীবন বদলে যেতে পারে।